উনি সদ্য হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করে জয়েন করেছিল আমাদের কলেজে। সেখান থেকে আমাদের কলেজে আসার পর আমাদের প্রক্সি ক্লাস নিতে আসে। স্যার হচ্ছে উনি ক্লাস টাইম মানে উনি হচ্ছে কি বলবো যে নর্মাল পার্সনই ছিল, মানে উনি আমাদের সাথে এমনভাবে হচ্ছে ক্লাসে ট্রিট করতেছিল যে উনি আমাদের ফ্রেন্ড, মানে ফ্রেন্ডদের মতো আর কি ট্রিট করতেছিল। উনি লয়ালিটি নিয়ে হচ্ছে আমাদের সাথে হচ্ছে আলোচনা করতেছিল, মানে ক্লাসে মানে আছে না যে প্রক্সি ক্লাসে স্যার হচ্ছে আসছে পরিচয় দিতে বা পরিচয় নিতে, তারপর গল্প করতে। এই জন্য হচ্ছে স্যার হচ্ছে এরকম একটা টপিক নিয়ে কথা বলতেছিল। স্যার নিজের লাইফ স্টোরি যে লয়ালিটি নিয়ে এগুলো নিয়ে আলোচনা করতেছিল আর কি। তো একটা টাইমে হচ্ছে স্যার হাস্যরস করে আমাদেরকে নিয়ে যে আজকালকার ছেলেমেয়েরা হচ্ছে লয়ালিটি ব্যাপারে হচ্ছে বুঝবে না বা এটা নিয়ে ওদের কোনো ধারণা নাই, মানে হাস্যরস করে। স্যারের ক্লাস শেষ হওয়ার পরে আমাদের যারা হচ্ছে ক্লাসমেট ছিল, আমাদের ব্যাচে ক্লাসে যারা ছিলাম, তারা হচ্ছে ব্যাপারটা নিয়ে হচ্ছে মানে একটু গসিপ করে যে স্যার হচ্ছে লয়ালিটি নিয়ে হচ্ছে আমাদেরকে এইভাবে হাস্যরস করলো, স্যারের লয়ালিটিটা আমাদের টেস্ট করা দরকার। এইভাবে হচ্ছে নর্মালি আমাদের ফ্রেন্ডসদের সাথে হচ্ছে কনভারসেশন শুরু হয়। তো কিছুদিনের মধ্যে আমাদের কিছু ফ্রেন্ডস হচ্ছে আমাদেরকে বলে যে দোস্ত, স্যার যেহেতু হচ্ছে এত লয়াল, তো স্যারের লয়ালিটিটা টেস্ট করা দরকার। তো আমাদের কিছু ফ্রেন্ডস হচ্ছে বাজি ধরে আমাদেরকে বলে যে স্যারের হচ্ছে স্যারকে রিলেশনশিপে হচ্ছে নিয়ে আসতে পারবে বা রিলেশনশিপে গিয়ে হচ্ছে স্যারকে টেস্ট করতে পারবে, সে তাকে আমরা হচ্ছে 5,000 টাকা দিব। এটা আমাদের ফ্রেন্ডসদের মাঝে হচ্ছে একটা ডিল হয়, মানে চ্যালেঞ্জ। কারা কারা ছিল আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে? ছেলে মেয়ে সবাই ছিল, ম্যাক্সিমামই আর কি, মানে যারা আর কি গসিপ করতেছিল আর কি। তো আমি নাম নিতে চাচ্ছি না যে কে ছিল। তো সেখান থেকে কয়েকজন মেয়ে হচ্ছে আমরা এটা বলি যে ঠিক আছে, আমরা হচ্ছে চ্যালেঞ্জ হচ্ছে অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে আমাদের আবার একটা মেসেঞ্জার গ্রুপ ছিল ফ্রেন্ডসদের। তো সেখানে হচ্ছে এগুলো নিয়ে হচ্ছে আমাদের আলোচনা হতো নর্মালি। তো ফার্স্ট হচ্ছে স্যারের সাথে তো আমাদের সেরকমভাবে হচ্ছে পার্সোনালি কখনো কথা হয়নি। স্যারের সাথে হচ্ছে স্যার আমাদের একদিনই ক্লাস নিয়েছে, আর এরপরে যে আমাদের ক্লাস নেবে তারও কোনো গ্যারান্টি ছিল না আমাদের। তো আমাদের ব্যাচেরই একজন, সে হচ্ছে স্যারের কাছে হচ্ছে প্রাইভেট পড়তো তখন। তো আমরা যারা হচ্ছে বাজিটা হচ্ছে ধরি, তারা হচ্ছে স্যারের ফেসবুক আইডিটা আমরা ওই ফ্রেন্ডের কাছ থেকে হচ্ছে নেই। নেওয়ার পর হচ্ছে আমরা এর আগে হচ্ছে আমরা হচ্ছে পার্সোনালি স্যারকে কখনো নক করিনি, বাট এর আগে আমাদের হচ্ছে ক্লাসের শেষ হচ্ছে একটা ক্লাস পার্টি ছিল কলেজের। আপনি যে টপিকটা নিয়ে আজকে এখানে কথা বলছেন, আপনার কথা মতো অনুযায়ী আপনাদের এই স্ক্যান্ডাল বা আপনাদের এই বিষয়টা মোস্ট ভাইরাল টপিক। কত সালের ঘটনা এটা? 2023 কোন মাসের দিকে? এটা এপ্রিলে। আপনাদের এটা তো পাবলিশ হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু এটার উপরে কি কেউ কোনো কন্টেন্ট বানিয়েছে? এরকম পেয়েছেন আপনি ইউটিউবে? কন্টেন্ট কারা বানিয়েছে? আমি কি ইউটিউবে সার্চ দিলে পাবো আপনার এটার উপরে? জি, এটা মোস্ট অফ দা ইউটিউবারস হচ্ছে দেখা গেছে যে আমার এটা নিয়ে। তাই? তাহলে আমার চোখে পড়ে নাই কেন? ইয়েস, ইয়া ইউ আর রাইট। শি ইজ রাইট। আমি দেখিনি কখন এর আগে। উনি আমাকে যখন নক করেছিলেন তখন আমার ওইভাবে দেখা হয় নাই, বাট যাকে নিয়ে কথা হচ্ছে উনিও কি স্বীকারোক্তি দিয়েছেন পরবর্তীতে, রাইট? হ্যাঁ, উনি স্বীকারোক্তি দিয়েছে, বাট আমি কখনো স্বীকারোক্তি দিইনি। আপনি কখনো দেননি? আপনি প্রথম সোশ্যাল মিডিয়া ফেস করছেন। জি, বাট উনি বলেছেন, ওনার বক্তব্য উনি দিয়েছেন। আমি অনুষ্ঠানের শুরুতে একটু একটা বিষয় বলে নেই। আমরা এখানে তৃপ্তির বক্তব্য এমনভাবে প্রেসাইজ করছি যে ব্যক্তি যে প্রতিষ্ঠানের নাম এখানে আসছে সেগুলোর সংশ্লিষ্টতা আপনি চাইলে ইউটিউব করে বের করতে পারেন, কিন্তু আমরা আমাদের ভিডিওর জায়গাতে কোনো ধরনের কোনো নাম বা যাকে নিয়ে কথা হবে তার কোনো পরিচয় আমরা আমাদের অনুষ্ঠানে তুলে ধরছি না, কারণ আমাদের অনুষ্ঠানের পারপাস সেটা না। আমাদের অনুষ্ঠানের পারপাস হচ্ছে ওর গল্প থেকে কোনো কিছু শেখা যায় কিনা সামাজিকভাবে। তবে এই ঘটনার প্রেক্ষাপটে যদি কোনো ব্যক্তি যিনি জড়িত কিংবা প্রতিষ্ঠান যিনি এটার সাথে অ্যাসোসিয়েটেড, তারা যদি স্বেচ্ছায় এসে বলেন যে না আমি ওই ব্যক্তি কিংবা আমি ওই প্রতিষ্ঠানের, তাহলে আমি বলতে চাই, আমি কথা বলতে চাই, আমিও কথা বলতে চাই, সেটার জন্য সবসময় আমাদের অনুষ্ঠানের দরজা ওপেন আছে। সো তৃপ্তি, আপনি রাইট। আপনাদের ফ্রেন্ডরা মিলে, বেশ কয়েকজন ফ্রেন্ডরা মিলে বাজি ধরেছিলেন স্যারের লয়ালিটি টেস্ট করার জন্য, কিন্তু কথা হচ্ছে যে স্যার ক্লাস না নিয়ে ক্লাসের মধ্যে হুট করে লয়ালিটি নিয়ে কেন কথা বলবে ফার্স্ট ক্লাসে এসে? আমিও সেটা জানি না, কারণ হচ্ছে স্যার প্রথম দিনই এসে হচ্ছে স্যারের লয়ালিটি নিয়ে, পার্সোনাল লাইফ নিয়ে কথা বলবে, এটা আমরাও হচ্ছে এক্সপেক্ট করিনি স্যারের থেকে। আচ্ছা, ওকে, ফাইন। সো কি হলো? আপনার বেশ কয়েকটা ফ্রেন্ড মিলে বাজি ধরলেন এবং আপনাদের 5,000 টাকার বাজি ছিল এটা। তারপর হচ্ছে আমরা ফ্রেন্ডরা মিলে হচ্ছে ক্লাস পার্টি ছিল আমাদের লাস্ট, ওই দিন স্যার হচ্ছে আমাদের সাথে ছবি তুলতে চাইলো। তো আমরা হচ্ছে ছবি তুললাম। স্যার ভেবেছিল যে আমরা মেবি স্যারকে হচ্ছে প্রায়োরিটি দিচ্ছি বা আমরা স্যারকে পছন্দ করছি বলে হচ্ছে হয়তো বা ছবি তুলতে চাচ্ছি, বাট আমরা আলটিমেটলি হচ্ছে ফ্রেন্ডসরা মিলে যে একটা বাজি ধরেছি এটা স্যার আসলে জানতো না বা বুঝতে পারে নাই। সেই প্রেক্ষিতে আমরা ছবি তুলি, ওইটাই আমাদের ফার্স্ট ছবি। তারপর আমার ফ্রেন্ডের থেকে যে ফেসবুক আইডি নেই, তো আমরা কয়েকজন মিলেই হচ্ছে স্যারকে ফেসবুকে নক করি। এটা হচ্ছে আপনার 10 থেকে 12 তারিখের ঘটনা, মার্চের।
তারপর স্যারকে হচ্ছে আমরা নক দিই, স্যারের সাথে হচ্ছে আমরা কথা বলি এই ব্যাপারে যে স্যার আমরা হচ্ছে আপনার কাছে হচ্ছে একটা ইংলিশ ব্যাচ স্টার্ট করতে চাচ্ছি 8-10 জন মিলে। এই টপিক দিয়ে হচ্ছে আমাদের ফার্স্ট কথা বলা শুরু হয়। জি। কয়েকজন মিলে যখন হচ্ছে এই টপিক নিয়ে হচ্ছে স্যারকে নক করি, তো স্যার দেখা গেছে যে আমার কথাগুলোকে হচ্ছে বেশি প্রায়োরিটি দিচ্ছে বা ইন্টারেস্ট ফিল করতেছে। আমি জানি না যে আমাকেই কেন হচ্ছে স্যার হচ্ছে, সো এটা প্রথমে একটা গ্রুপ চ্যাট ছিল? গ্রুপ চ্যাট না, বাট আমরা হচ্ছে পার্সোনালি স্যারকে